হাই বন্ধুরা, দেখি আমার দিদি কি নাস্তা করছে আর আমি খাবো। এই যে একজন চা করছে আর একজন ডিম টোস্ট করছে। ও এখনো পাউরুটি পরে না ডিমের ভিতরে। আর এই জায়গায় হয়েছে একটা। তুমি কি ভিডিও করতে আইছো? হ্যাঁ, সকাল কয়টা বাজে এখন? এখন সকাল বাজে 10:30। দেখো চাটা কি সুন্দর হয়েছে, কালারটা কে করতেছে দেখতে হবে না? অনেক সুন্দর হয়েছে। বাড়ানিয়া নিতে ডাবল করবি এটা ওইটা। তো তোমার কেমন লাগতেছে বনাই বাড়ি আয়া যে এই যে চা নাস্তা করতেছো? কষ্ট ভালো লাগতেছে। জাস্ট আমার বোনই করতেছিল, আমি তো দাঁড়িয়ে আছি। চা করতেছে, ডিম টোস্ট করতেছে, ওখানে আরও অনেক খাবার দাবার আছে, অবশ্যই দেখাচ্ছি। আর এই ছোটো বোনে নিয়ে আসলো ভিডিওটা। যাই হোক, সবাই সাথে থাকেন, আমরা নাস্তাটা করি, দেখাচ্ছি কিভাবে কি করতেছি। তো আমরা নাস্তা করতে চলে আসছি, নাস্তা হয়ে গেছে, এখন সবাই টেবিলে বসেছি নাস্তা করার জন্য। তো এই যে বোনেরা খাচ্ছে, বোনভূত আছে, যে করছে আমাদেরকে কষ্ট করে নাস্তাটা করাচ্ছে। চাটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব টেস্ট। নিজে করছে, নিজেই প্রশংসা করে, আমরা কি এখনো খাইছি নাকি? মিমু কেমন হয়েছে? তাহলে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে বলবো। একের চা হয়েছে, একের। দুধ চা যদি এরকম ঘন না হয় তাহলে খেতে মজা নেই। এই চাটা বিশেষ করে আমার তিশার যে কি ফেভারিট বলার মতো না। মিষ্টি যেমন বেশি, দুধ তেমন বেশি, ও এটা খুবই পছন্দ করে। তো যাই হোক, আমরা নাস্তা করতে থাকি। বোনেরা যেহেতু আসছে, ওরা তো চলে যাবে, বলতে বলতে দিনগুলো চলে যাবে, সেজন্য আমি চেষ্টা করি সবসময় একটু একটু করে ভিডিও করে রাখার। ইন্ডিয়া বাংলাদেশ এমন একটা জিনিস, ইচ্ছে হইলেই আসা যায় না, ইচ্ছে হইলেই যাওয়া যায় না, যেহেতু ফাস্টফুড ভিসার একটা ব্যাপার থাকে। এজন্য খুবই কষ্ট হয় কাছের মানুষ যখন দূরে থাকে। ওনাদের বাসায় গিয়েছিলাম বেড়াইতে, তাও কেমনে যে সময় চলে গেছে বুঝতেও পারিনি। সময়গুলো এরকমই, খুব দ্রুত আসে, দ্রুত চলে যায়। যাই হোক, এভাবেই চলতে হবে, এভাবেই খেতে হবে, এটাই আমাদের জীবন। মাছ মাংস ডিম খায় না। এটা পুরা পুরা হয়েছে ডিম নাকি? টেস্টটা অনেক মজা হয়েছে, মিষ্টি সব ঠিক আছে। আমাকে এটা হুদা দিকে খায় না মনে হয়। ওর আগেরটা খাইছে না, লেগে দিছে না। তো আবার নাস্তাটা শেষ করতে থাকি। দুপুরে কি খাওয়া দাওয়া হয়, কী রান্না করি অবশ্যই দেখাবো, সবাই সাথে থাকবেন। এই দেখেন আমার বোনে কি করে, ফ্রিজের থেকে চুরি করতে আসে, আমি দেখতে লিছি। দেউয়া কখনো পাইনি, ভারত গেছি পর্যন্ত। আজকে 24 বছর পর এই দেউয়া খাইতে আসলাম। দাই মাছ বের করো, উপরের ডায়। কি মাছ খাবা? কলা মাছ পাই একটু। দেখো তো, এই সাইজের মাছ আছে ইন্ডিয়া? আছে তো অবশ্যই, কিন্তু খুবই তাজা। এই মাছটাই বাংলাদেশের ভুয়া মাছই আলাদা। এখানকার মাছটাই আলাদা, এইগুলো ভারতে এরকম মাছ নেই। তাহলে এটা রান্না করি। হ্যাঁ, রান্না করছি। তাহলে কি বলো, মাছ কি এটাই থাকবে? হ্যাঁ, এটা থাক। তাহলে এখন কি ভর্তা মাখা হবে? এই কাউ দিয়ে আর ডেউয়া দিয়ে কি ভর্তা করবা? ভর্তা করবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একজন এক এক নামে ডাকে আর কি, যে যেটা। অবশ্য আরও মাছ আছে, যদি খেতে চাও তাইলে আমি
দেখাইতে পারি। এই যে ডিপ ফ্রিজে মাছ আছে, কি মাছ আছে দেখি। ওই তো কি বড় বড় ইলিশ মাছ দেখেছো। আর এগুলো হচ্ছে ওই যে কি মাছ জানি বলে, রিডার মাছ না কি না মাছ? না, তারুয়া মাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারুয়া মাছ। তো যাই হোক একটা একটা করে খাই। হ্যাঁ, সামনে যেহেতু জামাই ষষ্ঠী, তাও তো অনেক পদের মাছই লাগবে। যা করে খাওয়াবো। একটা কাজ করলে কেমন হয়, ওগুলো মাছ কোথায় যাবো? ওই যে ওই 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 পাশে রান্না করে। তো আমরা মাছটা লাইন করতেছি, তারপর আবার দেখাচ্ছি। আমরা এখন কাউ মাখা আর ভর্তা মাখা খাচ্ছি, দেখাইলাম। তো আমার বোনে এই ভর্তাটা করেছে, তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি। খুবই টেস্ট হয়েছে, কি বলবো। বলো কেমন হয়েছে ভর্তাটা, দেখাও। অসাধারণ, খুবই খুবই এই হচ্ছে সেই ভর্তা। খুবই টেস্ট। আরো নাও দেখো। এখন খুবই মানে মজা করে খাচ্ছি আমরা 3 বোনে, আর তো কেউ নেই, আর কে খাবে। না, এই তো কত বছর পর কাউ মাখা খাচ্ছি বাংলাদেশে এসে। তো আসলেই খুবই মজা হয়েছে। সেটা মানে টক জিনিস তো এমনিতেই ভালো লাগে খেতে, আর টকের কথা আর কি বলবো। তো যেহেতু এখন সবাই মিলে খাচ্ছি, আরও বেশি ভালো লাগছে। দুপুরবেলা এখন টকটা মাখা হয়েছে, বিকালে মাখলে হয়তো আরও অনেকজনে থাকতো, বাসার লোক আছে। তো এখন ওরা বলছে যে না এখনই খাবো এই জিনিসটা, তো এখনই মাখে, এইমাত্র আমার বোনে মাখছে, তো এখনই খাচ্ছি। তো অনেক মজা লাগতেছে, জানি আপনারা দেখলে আপনাদের জিভে জল চলে আসবে। তো আমরা খাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি, খাওয়া হয়ে গেছে যদিও। আছে বোয়া মাছ, ক্যাকড়া, ভর্তা 2 পদের, শসা লেবু। তো রান্না কেমন হয়েছে? তো ভিডিও ধরা তো কিছু কর না, খাইতে যেতে অজ্ঞান, কেউ কিছু করতে পারতেছে না। হাবিকে বাসায় আসছি তো হাঁটতে, তো এখন বসে বসে গল্প করতেছি আর নাস্তা করতেছে বোনেরা। আর অতির জ্বর উঠছে, তুই গালে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা বলেন? উঠটা যাবে, হয় এরকমই, ওর বিষয়টাই এরকম। যতই মই হাত দিয়ে রাও, আমি ক্যামেরা দূরে রাখছি, ফুল ভিডিও উড়ামো তো এরপরে মো করা। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমরা 3 বোনে আজকে একটু বেরোচ্ছি, অনেক জায়গায় যাব, ঘুরবো, আর একটু মেলায়ও যাব, ইচ্ছা আছে অনেক কিছু করার। তো কী করি কী না করি, সাথে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের রিক্সাও চলে এসেছে বাসার সামনে, তো আমরা এখন রিক্সা উঠবো। ও আমরা রিক্সায় উঠে গেছি 3 বোনে, এখন রওনা দিয়ে দিয়েছি। তো যাচ্ছি, দেখছি। তো চলে আসছি বাজারের ভিতরে, সামনেই মেলাটা আছে, এখন ঢুকবো না, পরে ঢুকবো, দেখাচ্ছি। এই যে মেলার গেটে চলে আসছি, যাওয়ার সময় অবশ্যই উঠবো। তো চলে এসেছি আমার এই বোনের মামা শ্বশুরের বাড়ি, আমরা ভিতরে ঢুকতেছি। এইটা হচ্ছে যে ভুলুনার, তো চলে আসলাম এই সেই বাসায়, দেখি লোক ঘরে আছে কিনা। লোক আইসে আমাদের সাথে, আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। অনেকক্ষণ ছিলাম, গল্প গুজব করছি, এখন রওনা দিয়েছি, চলে যাচ্ছি। আচ্ছা, অন্য কি করে গল্প শেষ হয় না মামি শাশুড়ির লোকে। নাই বেল জায়গা স্নান করে 3টার সময় খাইতে খাইতে সন্ধ্যা হয়ে যায়। আমরা পার্লারে চলে আসছি, বোনে ফেসিয়াল করতেছে, আর আমি আর আমার বোনে বসে আছি, বসে বসে সময় কাটাচ্ছি। হয়তো ফেসিয়াল করতেছে, ফেসিয়ালটা করুক, আমরা বসে থাকি, একসাথে চলে যাবো। দেখি এই পার্লারে ফেসিয়াল করি সবসময়।
ফেসিয়াল করুক, আমরা বসে বসে মোবাইল দেখতেছি। কাপড়ের দোকানে আসছি কাপড় কিনতে, কাপড় তো ভাই আর বোনেরা কাপড় কিনতেছে। ইন্ডিয়া বাংলাদেশের কাপড় পাওয়া যায় না, এজন্য এই যে এগুলো সব নিছে। নাচো নাচো মামনি, নাচো নাচো। কে রে? ও মা গো, খুব সুন্দর হইতেছে, নাচো। ওরে রে ওরে রে, আমরা কেনাকাটা করতেছি, দেখি তারপরে কি করি। আমরা 3 বোন বসে আছি, আর আমাদের বাসায় একজন শেফ আছে, উনি রান্না বান্না করে সবসময়। আমরা তো রান্না করি না, আমরা বসে বসে খাই। আর শেফে সবসময় এসে যে কোনো মাংস রান্না করা হোক, যে কোনো ভালো রান্না হোক, তাহলে সেটাও ও করে। তো এখন বোনে তো মোবাইল দেখতেছে, আমরা বসে আছি। শেফ রান্না বান্না করে এসে জিরাচ্ছে আর মোবাইল দেখতেছে। আর ওরা দুইজন খুব অধীর আগ্রহে বসে আছে কখন খাবে, কেননা মাংস হচ্ছে আমাদের ঘরে, চিকেন হচ্ছে নাকি। কে ভালো খায় কে বলো? তুমি কি বোবা, কথা কইতে পারো না? কিভাবে কথা বলে? তাই মুরগি ভালো খাও? মুরগি ভালো খাও না? আচ্ছা, খাওয়ানোর সময় দেখা যাইব। মিমো তুমি কি খাও? ও আবার সবই খায়, কিন্তু ওর ভাগ্যটা খুবই খারাপ, ওর একটু সমস্যা। না তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়ার সময় আবারও ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। এখন বাই। কি রান্না করে দেখাচ্ছি। সেই তো। আর এই পাতিলে কি পোলাও? কি আজকে মাংস পোলাও চলবে? আমাদের হচ্ছে শেফ, সবসময় রান্নাবান্না কাজে নিয়োজিত থাকে। সবাই খাওয়া দাওয়া করতে বসেছে, রান্না হয়ে গেছে বললাম। একদম কেমন হয়েছে মাংস? ও নিজে রান্না করছে, নিজের প্রশংসাটা নিজে করলে কেমন দেখা যায়, এর জন্য করতে আছে না। মিমু কেমন হয়েছে? হ্যাঁ। আর ওরা খাচ্ছে পোয়া মাছ দিয়ে, তারপরে আবার খাবে মাংস দিয়ে। খুবই নর্মাল খাওয়া দাওয়া, কেননা অত বেশি খাবার কেউ খেতে চায় না। তা আমিও এখন বসে যাচ্ছি, খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইতেও পারি নাই, স্নান করছি এখনো। মাথায় আমার এই গামছা আছে। কাজের পরে কাজ, একটার পর একটা কাজ করতেই আছি। সেটা আর কি বলবো। এখন আমরা যে জিনিসটা নিয়ে বসেছি, এটাকে কি নামে চিনেন আমি যদিও জানি না, তবে আমরা এটাকে মাশরুম বলি। তো সেটা এইমাত্র আমার হাজব্যান্ড এনেছে, অনেক কষ্ট করে টোকাইয়া। এই তো এখন সেটা আমরা সবাই মিলে কাটতে বসেছি, তো দেখাচ্ছি। এই হচ্ছে সেই মাশরুম, এটা এখনও ফোটে নাই। এটা যদি ফুটতো তাহলে এটা অনেক বড় হইতো, ছাতার মতো। তো এগুলো হচ্ছে এই যে আপনার এই যে কি বলে বউ। তো এখানে আমার স্বামী করতেছে, বোন করতেছে, এই যে এক বোন কাটতেছে। তো সবাই মিলে আমরা এখন এটি কাটতেছি। আরও অনেকগুলো আছে, ওগুলো সরাই রাখছি। এতগুলো একসাথে কাটতে পারবো না, এজন্য একসাথে কাটতে পারবো না, এজন্য জাস্ট, আর অন্য কিছু না। তো আজকে এগুলার রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো কীভাবে খাই, এগুলো এখন এরকম কালো দেখা যায়, কিন্তু ধুইলে ঠিক হয়ে যাবে। তো আমি একটু ফ্রেশও হইতে পারি নেই, কিছুই দিই নেই, স্নান করে উঠেই একটা ফাটা করতেছি। এই সেই মাশরুমগুলো ভালো করে কেটে
তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলা সিদ্ধ করতেছি গরম জলে, একটু নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করব। সিদ্ধ করার পরে এগুলা ফ্রিজে রেখে দেব। তো এই তো প্রসেসটা, ওই যে সময় কীরকম দেখা গেছে আর এখন কত সুন্দর লাগছে। হাই ফ্রেন্ডস, এখন আমরা এই যে মাশরুমটা রান্না করতে দিয়েছি, সেটা বলছি কিভাবে রান্না করে দেখাবো। তো সেটা দেখাচ্ছি কীভাবে রান্না করতেছি। এই তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, গরম মশলা ভাজা চলতেছে। ওগুলা দিয়েছে। এই তো এখন মাছগুলো দিয়ে দিয়েছে। একই আমি আমাদের এই মাশরুমের তরকারি খাওয়ার জন্য এই যে এরা সবাই ওয়েট করতে আছে, চুলার কাছে এসে বসে আছে কখন আমাদের রান্না হবে আর কখন খাবে। তো আমরা এখানে কিছু মাশরুম তেলে ভাজা করতে নিয়েছি, একটু দেখাচ্ছি। এই যে এখানে এখনো হলুদ দেয়নি, দেখাচ্ছি। এই হচ্ছে ছোট মাশরুম, এটা হচ্ছে যে ভাজা, ছোট মাশরুমের ভাজা। এই যে ফুলটা, এই ফুলটা ভাজা করলে খেতে সেই টেস্ট। আর এটা হচ্ছে রান্না। মনি এটা লাড়া দে শুভ্র। এখন উনি রান্না করতে আসবে। খারাপ মাশরুম খাইছিলা তোমরা? ইন্ডিয়ার বাটি। হ্যাঁ, না না না, এই প্রথম, ওইখানে পাওয়া যায় না, এই জন্য মাশরুমের আকর্ষণ বেশি। আচ্ছা ঠিক আছে, রান্না হোক তখন খাবো।